x টেন্ডস টু পাই বাই 2। তো উপরে কত থাকবে? উপরে থাকবে sec x মাইনাস tan x ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস x। এটা এটা বেশ কয়েকবার আসছিল, বরিশাল বোর্ড 2 সালে আসছিল একবার। হুম তো চলো এই ম্যাথটা আমরা সলভ করব। তো অনেক মানে আগের আইডিয়া কাজে লাগাই সলভ করব। ওকে ওকে ঠিক আছে। সো দেখো, তো দেখো ম্যাথটা কি ছিল বলো দেখো, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x মাইনাস tan x ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে পাই বাই 2 মাইনাস x। ওকে আচ্ছা এইটা ছিল। তো এখন আমি কি বলছিলাম, ব্র্যাকেটের মাঝে যা থাকবে তাকে আমি থিটা ধরবো, বুঝছো? পুরোটাকে মানে x টাকে আমি থিটা দ্বারা রিপ্লেস করব। তো লেট কি বলো দেখি, পাই বাই 2 মাইনাস x ইকুয়ালস টু থিটা। ওকে তো এখানে থিটা x কত হবে তাহলে? পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ট্রান্সফার করে দিলাম x। ওকে আচ্ছা এখন তোমার লিমিটটাকে পরিবর্তন করতে হবে। তো লিমিট কত হয় দেখো দেখি। তো আবার তো লিমিট কত হবে দেখো, লিমিট কত কত দেওয়া আছে এখানে, x টেন্ডস টু পাই বাই 2 এর সমান, মানে x এর মানটা 90 ডিগ্রি এর সমান। ওকে তো যদি x টেন্ডস টু পাই বাই 2 হয়, হলে তো থিটা কত হবে? তো থিটা ইকুয়ালস টু কত ছিল এখানে? থিটা ইকুয়ালস টু ছিল পাই বাই 2, এইটা থিটা ইকুয়ালস টু ছিল পাই বাই 2 মাইনাস x। ওকে তো x এর মানটা বসায় দাও, পাই বাই 2 মাইনাস পাই বাই 2, x এর মান কিন্তু পাই বাই 2। তো আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল 0। ওকে তো লিমিটটা চেঞ্জ করে নাও দেখো, তো লিমিট কত হবে? x এর মান যখন পাই বাই 2 হইতো তখন থিটা দ্বারা কত হবে? থিটা টেন্ডস টু 0 হইতো, যেটা তুমি বের করে নিছো। তো চলো এটাকে রিপ্লেস করি। তো দেখো sec, এখন x এর পরিবর্তে কি বসাতে হবে? x এর পরিবর্তে তুমি কিন্তু পাই বাই 2 এইটা পাই বাই 2 মাইনাস থিটা। ওকে দেন এগেইন tan x, x এর পরিবর্তে কি বসাতে হবে বলো দেখি। x এর পরিবর্তে কিন্তু তোমাকে পাই বাই 2 মাইনাস থিটা বসাতে হবে। ওকে ডিভাইড বাই, ওকে আর এটা কত ধরছিল বলো দেখি, এটা ধরছিল থিটা। ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে দেখো লিমিট থিটা টেন্ডস টু 0। তো এখানে দেখো পাই বাই 2 এর কিন্তু বিজোড় গুণিতক। ওকে তো বিজোড় গুণিতক থাকলে কিন্তু আলটিমেটলি কোসাইন চেঞ্জ হয়ে যায়। তো সেক তাহলে কি হয় বলো দেখি, কোসেক, কোসেক থিটা। ওকে মাইনাস, তো সেম দেখো পাই বাই 2 আছে আলটিমেটলি, এটা কিন্তু পাই বাই 2 এর বিজোড় গুণিতক। সো আলটিমেটলি দেখো এখান থেকে tan থাকলে cot হবে, বুঝছো? cot থিটা আর ডিভাইড বাই থিটা। ঠিক আছে ওকে তো চলো আর একটু মডিফাই করি। সো দেখো এটা এখন লিমিট থিটা মাইনাস থিটা টেন্ডস টু 0। তো তুমি কিন্তু কোসেক বা কটকে তুমি ফর্মুলা জানো না। তো তোমাকে কি করতে হবে বলো দেখি, এটাকে সাইন কোসে চেঞ্জ করতে হবে। তো কোসে ইকুয়ালস টু ছিল 1 ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস ছিল কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। ওকে তুমি জাস্ট রিপ্লেস করে নিলা। ওকে তো কত হবে? লিমিট থিটা টেন্ডস টু 0 হুম তো ও ডিভাইড বাই কত ছিল? থিটা। ওকে তো লসাগু করে নাও, লসাগু ছিল সাইন থিটা, তারপর 1 মাইনাস কস থিটা, নিচে কত ছিল? থিটা। ওকে তো দেখো এখন লিমিট থিটা টেন্ডস টু 0 তো এখানে দেখো 1 মাইনাস cos থিটা ছিল। তো 1 মাইনাস cos থিটা, আচ্ছা একটু মডিফাই করে নিই, 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা ইনটু sin থিটা, এটা কিন্তু ছিল। তো চলো এটাকে আরেকটু মডিফাই করি, লিমিট থিটা টেন্ডস টু 0 তো 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2। ওকে আমরা কিন্তু জানতাম যে থিটাটা অর্ধেক হয়ে যেত। ডিভাইড বাই থিটা ইনটু sin থিটা। ওকে তো এখন এই sin থিটাকে তুমি আরেকটা সুন্দর করে ভাঙিয়ে দিতে পারো, বুঝছো? তো এভাবে লিখতে পারো sin 2 ইনটু থিটা বাই 2। ওকে দেখো এখানে আমি কিন্তু sin 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো চলো দেখি, দেখো লিমিট থিটা টেন্ডস টু 0। ওকে তো উপরে কি আছে? 2 sin স্কয়ার থিটা বাই 2। ওকে নিচে কিন্তু থিটা আছে, আর এখানে sin 2 থিটা ইকুয়ালস টু লেখা যায় 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা। তো দেখো এখানে sin sin ক্যান্সেল হয়ে যায়, 2 2 ক্যান্সেল হয়ে যায়, বুঝছো? তো কি থাকে? তো লিমিট থিটা টেন্ডস টু 0
তো একটা সাইন ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি এখানে কি থাকে বলো দেখি, sin থিটা বাই 2 ডিভাইড বাই কত থাকে, নিচে তো থিটা আছেই, আর এখানে থাকবে cos থিটা বাই 2। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো দেখো লিমিট, এগেইন এটাকে জাস্ট একটু এই পাশে পার করে নিই। হ্যাঁ, 0। হুম, তো উপরে দেখো sin থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2 কি লেখা যায় বলো দেখি, tan থিটা বাই 2 লেখা যায়। হুম, নিচে কি আছে, থিটা। ওকে, তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম। হ্যাঁ, লিমিট থিটা টেন্ডস টু 0, তো tan বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু কত হবে, 1। ওকে, তো দেখো এখানে সেটা তো আসি ব্যাপার না, কিন্তু tan এর পর যা আছে, tan এর পর কি আছে বলতো, বাক্স হিসেবে থিটা বাই 2 আছে, তো সেই বাক্সটা নিচে বসায় দাও থিটা বাই 2, এবং এই বাক্স দ্বারা উপরে গুণ করে দাও, বুঝছো, মানে ওই বাক্স দ্বারা কি করতে হবে, উপর নিচে গুণ করতে হবে। তো দেখো এই মানটা কত হয় বলো দেখি, এই মানটা হয় 1। ওকে, তো অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে থিটা বাই 2 ডিভাইড বাই থিটা, সো আলটিমেটলি থিটা টু থিটা। ওকে, থিটা থিটা ক্যান্সেল হয়ে গেলে 1/2, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ, ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ছিল, পাশাপাশি অনেক ইজিও ছিল। ঠিক আছে, ওকে।